কি ভাবছো এই অন্ধকারে এই স্টেশনে হঠাৎ করে কেন আমি ঘুরতে এলাম? স্টেশনটা কি বলো তো? শান্তিপুর স্টেশন। আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম যে শান্তিপুরে আসবো। সবাই এত বলছে শান্তিপুরে নাকি কম দামে এই পাওয়া যায়, কম দামে ওই পাওয়া যায়। আদেও কি এগুলো সত্যি? সেটাই আমি দেখতে চলে এলাম আজকে আমরা তিনজন মিলে। তো স্টেশনে এসে যা দেখছি মনে হচ্ছে যে জনসমুদ্র। দেখো, তোমরাও দেখতে পাবে। তো স্টেশন থেকে নেমে পড়লাম। আমি কিন্তু তখন এদিক ওদিক কাকে খুঁজছিলাম জানো তো? শিল্পীকে। হঠাৎ দেখি ও একজনকে হেল্প করছে। যাই হোক, খুব ভালো একটা কাজ করেছে। আমরা টোটো পেয়ে গেছি, আমরা যাচ্ছি টোটো করে তিনজনা মিলে। তো টোটোওয়ালা আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু আমি কোনো দিনই এই রাস্তায় আসিনি বা এই জায়গায় আমার আসা হয়নি, একটু টেনশানে আছি, সেটা দেখেই বুঝতে পারছো। কারণ আমি এত ঘামছি যে রুমালটা বের করে যে আমি নিজেকে ওয়াশ করবো বা মুছবো সেটাও পাচ্ছি না। দেখো কোথা দিয়ে যাচ্ছি। উনি আমাদেরকে একটা গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো ডাউট করছি যে উনি সত্যি সত্যি আমাদের ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে না, ঠিক জায়গায় চলে এসেছি তো একদম। এই দেখো, এই দিদি ভাইটা একটা শর্ট ভিডিও করেছিল ফেসবুকে, আমি দেখেছিলাম। তো এই দিদি ভাই দেখিয়েছিল যে এখানে পাঞ্জাবি খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় এবং কালেকশন নাকি খুব ভালো। তা আমি সেটাই দেখতে চলে এলাম যে সত্যিই কি দিদিভাই ঠিক বলছে। দেখো, এগুলো সবই কটনের ওপরে। এটা কি বলো তো, এখন আমরা যে সিরিয়ালটা দেখি মধুবনীর পাঞ্জাবি। তো এই মধুবনী পাঞ্জাবিটা আমি এটা অনলাইনও দেখেছি, আর এখানে এসে আমি কাপড়টা হাত দিয়ে দেখে বলছি যে না, দিদিভাই একদমই মিথ্যে কথা বলেনি। খুব সুন্দরই, কাপড়টা খুব ভালো ছিল। উনি সকাল থেকেই ভীষণ ক্লান্ত, কারণ আজকে শান্তিপুরের ছিল হাটবার। তো উনি একদম খুব ক্লান্ত হয়ে পড়েছে। তো আমি নিজেই সেইগুলো বারটার করে দেখে নিচ্ছি, কারণ সকাল থেকে উনি খুবই ক্লান্ত, যেটা বলছিল আমাদেরকে। তো আমি হাত দিয়ে দেখছিলাম, কাজগুলো খুব ভালো। আমি কথায় কথায় জানতে পারলাম উনি নাকি এগুলো বাইরে গুজরাট থেকে আনছে। দেখো, ব্ল্যাকটা খুবই সুন্দর। এই ব্ল্যাকটা আমি আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে ব্ল্যাক খুব পছন্দ করে। তো সবার জন্য টুকিটাকি নিয়েছি আমি, কিন্তু কালেকশান সত্যি ভালো ছিল। এইটাকে বলে সিকোয়েঞ্জা। আমি দেখেছি অন্যান্য জায়গায়, অন্যান্য পাঞ্জাবির দোকানে আমি আগে মার্কেটিং করেছি, সেখানে যে রেঞ্জ, এখানে তার হাফ দামে আমি এখানে পেয়ে গেছি। আমি ভাবতে পারিনি। দেখো না, নিজে স্বাধীনে নিজে হাত দিয়ে বার করে পছন্দ করে নিচ্ছি, তবু কিছু বলছে না। দিদিভাইয়ের ব্যবহার অতুলনীয় ছিল এবং তার স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল। এখানে একজন ফ্যামিলি আছে, তারাও এগুলো দেখছিল, তারা প্রচুর পাঞ্জাবি নিচ্ছিল। আর যারা এখানে ব্যবসার জন্য নেবে তারা তো ভীষণ ভালো, তাদের আরও ডিসকাউন্ট থাকে এখানে। তো খুবই ভালো লাগলো মার্কেটিং করতে এসে। আমাদের নেওয়া হয়ে গেছে, দিদিভাই এখন বিল করছে। দোকানটা এত দূরে, একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা গোডাউন টাইপের দোকান, কিন্তু সুন্দর। দোকানটার নাম হচ্ছে দত্ত পাঞ্জাবি হাউস। দিদিভাইয়ের নাম মনীষা, আর এটা হলো মেলের মাঠ। আমরা তিনজন বলতে শিল্পী, আমি, আমার হাজব্যান্ড এসেছিলাম। এই দেখো দোকানটা দূর থেকে দেখো, এই দেখো, অন্ধকার বলে দেখাতে পারছি না। এই যে দত্ত পাঞ্জাবি হাউস। অনেক রাত্রে এসেছি আমরা 6:50 ট্রেনটা ধরেছিলাম, 50 নয় 40 হবে মনে হয়, ট্রেনটা ধরেছিলাম রানাঘাট থেকে। আর আমরা এখানে আবার ফিরে যাচ্ছি, আমাদের নেওয়া হয়ে গেছে। তো দেখো, আমাদের টোটোওয়ালাও কিন্তু বসে আছে। আমাদের প্যাকিং চলছে, যে দিদিভাইকে টাটা করে আমি চলে যাচ্ছি। এক ব্যাগ জামা কাপড় কিনেছি, কিন্তু এত কম দামে কিনেছি, তোমাদেরকে কি বলবো, আমি ভাবতেই পারিনি। আমি জাস্ট খুশি হয়ে বেরোচ্ছি। তো আমরা টোটোতে চেপে গেছি। এই দেখো, বড় একটা ব্যাগ টোটোর মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছি। এত কম দামে এতগুলো পাঞ্জাবি কিনে ফেলেছি, সত্যি খুব ভালো লাগছে। তোমরাও যদি আসো এই দিদিভাইয়ের দোকানে আসতে পারো। খুবই ব্যবহার ভালো তার, এবং তার জিনিসপত্র খুব সুন্দর কোয়ালিটির। আমাদের ট্রেনটা ছিল 8:50, আর ফোন নাম্বারটাও আমি দিয়ে দেবো, ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। হ্যাঁ, আর শান্তিপুরে এটা একটা ছোট্ট দোকান হলেও দোকানটা সত্যি খুব সুন্দর,
ব্যবহারও খুব সুন্দর। দেখো আমরা স্টেশন চলে এসেছি, এই দেখো এখন বাজে 8:51। তো আমাদের ট্রেন হলো 8:55-তে। টোটো থেকে নেমে জাস্ট আমরা ওভারব্রিজটা পার হব, ওপাশে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই যে চলে এসেছি। টাটা, আবার দেখা হবে, তাই বলে তোমাদেরকে বলছি যে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।